ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে আজকে আমরা এর আগের দিন বলেছিলাম যে আমাদের তোমার জিওগ্রাফি মেনলি দুটো চ্যাপ্টার আমরা শেষ করে দিয়েছি। তো আজকে আমরা ফিজিক্সের একদম নতুন একটা চ্যাপ্টার করব। অ্যান্ড জিওগ্রাফির এর আগের দিন যেগুলো করেছিলাম তার হলো এমসিকিউ করে এর পরের দিন থেকে বা আজকে থেকে হলো পরের চ্যাপ্টারটা শুরু করব। তা আজকে হলো ফিজিক্সের আমরা যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম কি ছিল বলো? কি ছিল ভাই? ইউনিট ছিল, তাই না? তো এর আগের দিনও দিয়েছিলাম যে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তোমার ইউনিট, একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে ভাই? এর আগের দিন দেখো না ভিডিও? আরে মনে আছে ভাই? কুইন্টাল কুইন্টাল হলো জল। কুইন্টাল কুইন্টাল জল যেন ভাই তোমার আমাদের সঙ্গে না হয়ে যায়, বলা যায় না। এখন তোমরা এখানে বসে আছো, কালকে তোমরা কেউ মন্ত্রী হয়ে গেলে বা মুখ্যমন্ত্রী হয়ে গেলে তখন বলবে যে ক্লাসের মধ্যে স্যার পড়ায়নি, এটা আমাদের কোনো দোষ নাই, তাই না? তো ঠিকই আছে, মানে এটা কোনো ব্যাপার না, এই ধরনের ভুল হতে পারে। বাট তোমরা যদি আগামীকাল ফিউচার মানে দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়ে যাও, তোমাদের কাছে যত হলো এই ধরনের ভুল হলো আশা করা যায় না। এবং এটা ছেলেদের কাছে আছে, ওদের কাছে হয়তো টাফ, কিন্তু তোমরা যারা মেয়ে আছো না, তোমাদের কাছে অনেস্টলি মানে ভোটে জিতা এখন চাকরির থেকে বেশি সহজ। কারণ কেন্দ্রীয় সরকার মনে করো এর আগের বছর একটা বিল এনেছে যেখানে লোকসভা বা আমাদের যে বিধানসভা আছে, মনে রাখবে লোকসভা বা বিধানসভায় যে আমাদের যে মহিলা আছে তাদের জন্য 33% আসন কি করা হয়েছে বলো? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বলো তো 33% আসন যে সংরক্ষণ করা হয়, এটা তো আমি জোকস মারছি, এইটা আসতে পারে কততম, ভালো করে কোশ্চেন শুনো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সাংসদ যে আমাদের মহিলা আছে তাদেরকে 33% বা একের হলো 3 ভাগ, একের 3 ভাগ কত ভাই? আরে এই আগের বছর হয়েছে 1976। কততম কত 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 না 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 না, কততম সংবিধান সংশোধনী বিল? 92 না, 92। আরে এটা মনে রাখবে, এটা হলো 106। কত মনে রাখবে? 106। ঠিক আছে, একটা থাকে হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর একটা হলো থামো থামো ভাই, একটা থামো, একটা থাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, একটা থাকে বিল। তো বিল যেটা হয় সেটা হলো 128, কিন্তু যেটা পাস হয়েছে সেটা হলো 100তম 106তম। তো ভালো করে পরীক্ষায়, যেহেতু এটা ফিমেল সেন্ট্রিক কোশ্চিন বা মহিলাদের সম্বন্ধে, তো এই কোশ্চিনটা একদম হলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তাহলে কত বললাম ভাই? এটা একটু মনে রেখো ভাই। হ্যাঁ, 100 হলো 6তম, এটা একটু হলো ভালো করে মনে রেখো। হ্যাঁ, এটা এইটা পড়বে তোমার ইন্ডিয়ান পলিটি বা কারেন্ট অ্যাফেয়ার্স, জাস্ট মনে পড়লো বললাম। ওই এই চ্যাপ্টারটা তোমার যেটা পড়াবে আজকে ইউনিট পড়াবো, থামো। এটা আর্টিকেল তো আলাদা ভাই, এটা বিল, সংবিধান সংশোধনী বিল, আর্টিকেল আলাদা, সম্পূর্ণ আর্টিকেল আলাদা। কোশ্চিন আসবে কততম সংবিধান সংশোধনী বিল, বিল বিল, হ্যাঁ অ্যামেন্ডমেন্ট 106। আচ্ছা চলো, তাহলে আজকে যেটা আমরা পড়বো সেই চ্যাপ্টারের নাম কি বলো? যে কোনো জিনিস যে আমরা যে পরিমাপ করি সেই পরিমাপ জিনিসটা আমরা করব। তো দেখো পরিমাপটা জানি যে আমাদের যে কোনো জিনিসের জন্য কোনো জিনিসের কতটা পরিমাণ, এটা তো গুরুত্বপূর্ণ, তাই না? তো আমরা যখন বর্তমানে জানি যে আমরা কি দিয়ে মাপি, কিলোমিটার বলো, মিটার বলো, বা দৈর্ঘ্য মাপি বা গ্রাম মাপি, তাই না? অনেকগুলো একক আছে, সিজিএস আছে, এমকেএস আছে, অনেকগুলো একক আছে। কিন্তু আজ থেকে 500 বছর আগে বা তারও আগের বছর আগে তখন প্রথমে কি করতো বলো তো? হাত দিয়ে মাপতো। যেখানে দেখো এই যে তোমার এক বিদ্যা বা কিউবিট বলে, হ্যান্ড স্প্যান বলে, বা হলো আর্ম স্প্যান বলে, বা ফুট স্প্যান বলে, তাই না? তো আমরা এখন যদি দেখি বর্তমানে, যদি বলা হয় যে কোনো বস্তুকে আমাদের মাপতে হবে, তাহলে আমরা কি দিয়ে মাপবো? কিলোমিটার মাপতে পারি, বা মিটার মাপতে পারি, বা সেন্টিমিটার মাপতে পারি। কিন্তু যখন ইনিশিয়ালি, এগুলো তো বেশি দিন আসা হয়নি, তার আগে মানুষ কি করতে বলো? যে হিউম্যান বডির যে পার্ট, হ্যান্ড স্প্যান বলো বা কিউবিট বলো বা আর্ম স্প্যান বলো, এগুলো দিয়ে মেজারমেন্ট করতো। কিন্তু একটা জিনিস দেখো, এই যে এগুলো আছে, এগুলো দিয়ে তুমি যদি মেজারমেন্ট করো তাহলে কি হবে? একটা তো সমস্যা আছে,
তাই না? এখন ধরে নাও ভাবো আগে আমাদের যুগে কি কি সিস্টেম ছিল বলো তো? বার্টার সিস্টেম। মানে তুমি কাউকে কোনো জিনিস নিলে আর তুমি ওখান থেকে ওর কাছ থেকে কিছু জিনিস নিবে। ধরে নাও যে আমার বাড়িতে আজকে চাল নেই, তো আমি হলো কারো বাড়ি থেকে চাল নিয়ে আসবো। তো আমি হলো বললাম যে আমি ওর বাড়ি থেকে গিয়ে 5 মুঠ চাল নিয়ে আসলাম। এবার আমার যে ভাই তোমার দেখতে পাচ্ছ যে আমার যে হাতের সাইজ, তাই না? আমি যদি কারো কাছ থেকে 5 মুঠ চাল নিয়ে আসি, আর কালকে যদি একটা 6 ফিটের লোক ও আমার বাড়ি থেকে যদি নিয়ে যায়, তাহলে তো ভাই আমি ভিখারি হয়ে যাবো ভাই, তাই না? এখন দেখা গেল প্রত্যেক দিন আমি ওর বাড়ি থেকে 5 মুঠ করে আনছি, আর ওর ভাই 6 ফুট হাট, ভাই ওর তো হাতই আমার থেকে বড় হবে ভাই, ও ধরুন আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। তাহলে তো এইভাবে দিনের পর দিন আমি একদম ভিখারি হয়ে যাবো, তাই কিনা? তো এই জন্য কি বলা হলো যে এগুলো ইনিশিয়ালি ছিল, বাট পরবর্তীতে এগুলো কি করা হয় বলো, ধীরে ধীরে ডেভেলপ করা হয়। যে এই ইউনিটগুলো থেকে আমরা আস্তে আস্তে শুরু করি বলো, কোনো জিনিস দিয়ে মেজারমেন্ট শুরু করি, তারপর ধীরে ধীরে আসে আরো কিলোমিটার বা মিটার, এগুলো আসে। তো ইনিশিয়ালি ছিল আমার হলো এই ধরনের। ঠিক আছে ভাই? আচ্ছা, এইবার দেখো যে আমাদের যে ইউনিট আছে মেইনলি সেটাকে আমরা হলো কয় ভাগে ভাগ করতে পারি? দেখো মেইনলি 3 ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে যেটা ছিল সেটা কি ছিল বলো? সিজিএস, তাই না? সবার যেটা ইনিশিয়ালি ছিল তার নাম কি বলো? সিজিএস। সি মানে কি এখানে গো? সি মানে সেন্টিমিটার। কি বললাম? সি মানে এখানে সেন্টিমিটার। সি মানে হলো এখানে সেন্টিমিটার। জি মানে কি এখানে? জি মানে হলো এখানে গ্রাম। আর এস মানে কি? এস মানে হলো তোমার হলো সেকেন্ড, তাই না? এস মানে হলো সেকেন্ড। তো যখন হলো যারা বিজ্ঞানী আছে তারা যখন প্রথম আলোচনা করেন, তারা প্রথমে এই 3টাই নিলেন, যে হলো দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করব তাকে আমরা বলবো সেন্টিমিটার, যখন আমরা মাস বা ভর পরিমাপ করব তাকে আমরা বলবো গ্রাম, আর যখন আমরা সময় পরিমাপ করব তখন তাকে কি বলবো বলো? সেকেন্ড। তো সিজিএস, যদি সিজিএস এর ফুল ফর্ম বলে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, তাই না? কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, দেখো তোমরা যদি বলো যে আমরা যদি সেন্টিমিটার দেখি, স্কেল আছে তোমাদের কারো কাছে? দেখো স্কেলেই থাকবে তোমার সেন্টিমিটারের সাইজ কয়টুকু? খুবই কম, তাই না? আমরা যদি বলি 1 সেন্টিমিটার, কয়টুকু হবে তোমার? একদম কম হবে। তো পর দেখি, এই দেখো এগুলো এগুলো তোমার এটা কত আছে? এটা হলো 30 সেন্টিমিটার, তাই না? মাঝখানের যে ঘরগুলো আছে এগুলো কিসের আছে? মিলিমিটার। তো যখন এটা তৈরি করা হলো, পরবর্তীকালে কি দেখা গেলো যে এইটা তো হলো অনেকটাই ছোট, এটা দিয়ে কোনো কাজ হচ্ছে আমাদের? কোনো কাজ আমরা ঠিক মতো করতে পারছি না। বা আমরা যদি বলি জি, জি মানে কি আছে গো? জি মানে গ্রাম আছে। আমরা যখন কোনো জিনিস কিনতে যাই আমরা কতটা গ্রাম বলি, বা বড় বড় যেগুলো কিছু ধরনের ধান কিনবো বা চাল, সেখানে তো দোকানে গিয়ে তো বলবো না আমাকে 5 গ্রাম চাল দাও, হবে কি এটা? এগুলো আমাদের পসিবল না। তারপরে কি হলো, সেই জন্য তোমার হলো এই যে তোমার হলো সিজিএস সিস্টেমটা আছে, সিজিএস সিস্টেমটাকে হলো চেঞ্জ করে করা হলো কি বলো? এমকেএস। কি বললাম? প্রথমে ছিল সিজিএস, পরে একে চেঞ্জ করা হলো কিসে বলো? এমকেএস। এখানে এম মানে কি গো? এম মানে মিটার, কে মানে কি এখানে? কে মানে কিলোগ্রাম, এস মানে এখানে সেকেন্ড। মানে সেকেন্ড আগেও যা ছিল সময়ের একক সেকেন্ড, সময়ের একককে আমরা চেঞ্জ করিনি, কিন্তু সময় বাদে যেগুলো আমার বাকিগুলো ছিল সেগুলো আমার হলো চেঞ্জ হয়ে গেছে। এই যে এমকেএস ইউনিটটা আছে, এটাকে আবার বলা হয় তোমার কি ইউনিট বলো? এসআই ইউনিট, তাই না? ইন্টারন্যাশনাল সিস্টেম হলো ইউনিট, এসআই ইউনিট। তাহলে যেটা আমার এমকেএস ইউনিট ছিল তাকে আমরা কি বলছি বলো? এসআই ইউনিট। তো এই যে এসআই ইউনিট আছে আমাদের, এই এসআই ইউনিটকে প্রথমে হলে ভাগ করা হলো তোমার হলো কি লেখা আছে এটা বলো ভাই? মৌলিক রাশি। আর এটা কি লেখা আছে বলো? লব্ধ রাশি। আচ্ছা, যখন বলো কোনো কিছুকে আমরা মৌলিক কখন বলি বলো? স্বতন্ত্র থাকে, তাই না? যার একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে তাকে আমরা কি বলি বলো? মৌলিক রাশি। আর এখানে যে আছে আমাদের লব্ধ রাশি, এটার মানে কি? যোগ করে বা অ্যাড করে। এই যে মৌলিক রাশিগুলো আছে এগুলো দিয়ে আমরা কি বানাই বড়? যে লব্ধ রাশিগুলো আছে সেগুলো আমরা বানাই। তাহলে কি বললাম? যেটা মৌলিক রাশি, যেটা ভাই সব থেকে ভালো বললো স্বতন্ত্র রাশি, অর্থাৎ এগুলোকে আর ভাঙা যাবে না, তাই না? আর যেগুলো লব্ধ রাশি সেগুলো কি করে পাবো আমরা? এই যে এখানে আমাদের যে মৌলিক রাশিগুলো আছে সেগুলো দিয়ে আমরা পাবো কোনগুলো বলো? লব্ধ রাশি। মৌলিক মানে কি বললাম? স্বতন্ত্র, যাকে কোনো ভাগে ভাঙা যাবে না। তো আমাদের যে মৌলিক রাশিগুলো আছে সেগুলো মোট কতগুলো আছে বলো? 7খানা আছে মৌলিক রাশি। 1 নম্বরে কি আছে গো?
দৈর্ঘ্য। এবার আমাকে বলো দৈর্ঘ্যের আমাদের একক কি হবে? মিটার, তাই না? দৈর্ঘ্যের একক কি হয় বলো? মিটার। দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। কি করা হয় ফ্রান্সে তোমার 1875 খ্রিস্টাব্দে যারা বিজ্ঞানী ছিল তারা একটা আলোচনা সভা করেন, যেখানে মোট 15টা দেশের হলো প্রতিনিধিত্ব আসেন এবং তারা ঠিক করেন যে এই যে একটা মাপ দেখতে পাচ্ছ, এটা এই যে মাপ না, ছবিটা একটু দেখতে পাচ্ছ না? বড় করবো, এই যে দেখো এই যে মাপটা আছে ভাই, এই যে মাপ, এটাকে বলা হয় 1 মিটার। এটাকেই বলা হয় হলো আমার 1 মিটার ঠিক করে দেওয়া হয়। বা ধরো না এটাকে ওরা ঠিক করলো যে আজকে থেকে আমরা এটাকে কি বলবো বলো? 1 মিটার বলবো। তারপর যদি আমাকে 2 মিটার বের করতে হয় তাহলে আমি কি নেবো? এটাকে 2 বার নিবো। 3 মিটার বের করতে হলে আমি কি নেবো? 3 বার নিবো। তো ফ্রান্সে 1875 খ্রিস্টাব্দে প্রথমে ঠিক করা হয় যে না, এই যে আমরা নিলাম এটাকে আমরা কি বললাম বলো? 1 মিটার। এটা আজকে থেকে কি হবে বলো? এটা আজকে থেকে হবে আমাদের হলো 1 মিটার হবে। তারপর আমাদের যেমন লাগবে, যদি আমরা 30 মিটার বের করতে বলে আমরা 30 গুণ করবো ওটাকে, তাই না? যে এই যে মাপটা থাকবে এটা 1 মিটার। এটা কেন দরকার? মনে করো যে আমরা যখন পড়েছিলাম, ধরে না আমরা থর মরুভূমি পড়েছিলাম। থর মরুভূমি আছে কোথায়? ভারতবর্ষে আছে। তো যেটা আমরা থর মরুভূমি পড়েছিলাম সেইটাকে আমাদের পাকিস্তানে কি বলে বলো তো? বলেছিলাম থর মরুভূমি তো ইন্ডিয়াতে বলি আমরা, না বালুচিস্তান না, চলিস্তান বলে। কি বলে বলো? চলিস্তান, তাই না? এবার ভাবো যে এইটা হলো আমাদের কত বলো? 1 মিটার আছে। এবার ধরে নাও ইন্ডিয়া বা ভারতের মতো করে নিল 1 মিটার, পাকিস্তানের মতো নিল 1 মিটার, বা তোমার আমেরিকার মতো নিল 1 মিটার। তাহলে কি জিনিসটা ঠিক হবে? তাহলে তো সবাই সবার মতো করে মাপবে। বা আমরা যদি টাকার পরিমাণ দেখি তাহলে ইন্ডিয়াতে আমরা কি জানি? আমাদের টাকা বলি বা রুপি বলি, আমেরিকাতে ডলার বলে, বা ইংল্যান্ডে পাউন্ড বলে। তো সবাই যদি হলো প্রত্যেকটা দেশের নিজের মতো করে আলাদা আলাদা ভাবে তোমার ইউনিট নিয়ে নেয়, তাহলে কি জিনিসটা কোনো জিনিস আমরা ঠিক মতো মেজারমেন্ট করতে পারবো না। তো বিজ্ঞানে কি করা হয় বা সায়েন্সে কি করা হয়? সায়েন্সে একটা এমন জিনিস তোমাকে নিতে হবে যাতে তুমি করে সমগ্র পৃথিবীতে তার ভ্যালু হলো 1 থাকে, সেটা যাতে কোনোভাবে হলো চেঞ্জ না হয়। তো এইটা করা হলো 1 মিটার। এটা হলো ফ্রান্সে ঠিক করা হলো যে আমাদের যে দৈর্ঘ্য আছে তার যে একক বা ইউনিট তাকে আমরা কি বলে বলো? মিটার। এবং এইটা হলো এখানে মাপ। ঠিক আছে, এখানে হলো এটা আমরা নিলাম হলো মাপ। হয়ে গেল। এটা বড় করবো? হ্যাঁ, ওটা আসছে, থামো। আগে বলো তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল ভাই। এবার দেখো, এইবার বাকি থাকলো আমার হলো এইটা কি বলো? এইটা হলো তোমার কিলোগ্রাম, তাই না? এইটা কি হলো বলো? এইটা হলো কিলোগ্রাম। এইটা হলো করা হলো কত বলো? 1889 খ্রিস্টাব্দে। এখানে একটা আমাদের মেজারমেন্ট করা হলো যে একে আমরা বলবো, দেখো একটা বক্সের মধ্যে রাখা আছে, একে আমরা বলবো 1 কিলোগ্রাম আজকে থেকে। ঠিক আছে, তাহলে আগে বলো কিলোগ্রাম যে আছে এর সাহায্যে আমরা কি মাপি? ভর মাপি। বা কিলোগ্রামের সাহায্যে আমরা কি মাপি? মাস মাপি। তো যদি বলে এসআই সিস্টেম অফ মাস, তাহলে আমরা কি বলবো? কিলোগ্রাম। এবং এইটাও রাখা আছে কোথায় বলো? এইটাও রাখা আছে আমার হলো ফ্রান্সে। ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন এখানে আসতে পারে যে এই যে আমাদের এখানে ছিল দৈর্ঘ্যের একক মিটার বা আমরা কিলোগ্রাম বললাম, এগুলো কি দিয়ে তৈরি করা হয়? তো এখানে দেখো দুটো নাম আছে, একটা প্লাটিনিয়াম আর একটা আছে তোমার ইরিডিয়াম। প্লাটিনিয়াম আর ইরিডিয়াম কেন রাখা হয়? কারণ প্লাটিনিয়াম আর ইরিডিয়াম আছে, যেটা IRIDIUM, ইরিডিয়াম, এগুলো কি হয় বলো? খুব সহজে ক্ষয় হয় না। তাই জন্য আমরা কি রেখেছি বলো এখানে? প্লাটিনিয়াম আর হলো তোমার হলো এখানে ইরিডিয়াম। তাহলে আমরা এখানে ফার্স্টে আমাদের যে মোট 7টা ছিল আমাদের স্বতন্ত্র ছিল, তার মধ্যে আমরা দুটো পড়লাম। একটা কি বললাম ফার্স্টে বলো? দৈর্ঘ্যের একক, তাই না? দৈর্ঘ্যের একক কি বলি আমরা বলো? মিটার। তারপর কি বললাম গো? ভর বা মাস। ভরের এককে কি বলি আমরা? কিলোগ্রাম। তাহলে আমাদের দুটো হয়ে গেল। বাকি থাকলো কটা? আরো 5টা। তাহলে আরো আমাদের হলো 5টা হলো বাকি থাকলো। আচ্ছা, আচ্ছা, এখানে দুটো হলো। আচ্ছা, এই দুটো তো হলো। এবার দেখো এটা কি লিখে আছে? এটা হলো সময়। দেখো কি হয়? সেকেন্ড। কোনো প্রবলেম? যদি আমার কোশ্চিনে আসে যে সিজিএস একক কি হবে, তবুও হলো সেকেন্ড। আর যদি বলে আমার এসআই একক কি হবে,
তবুও কি হবে, সেকেন্ড হবে, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, 4 নম্বরে আছে আমার তড়িৎ প্রবাহ, বা কি বলি একে আমরা, বলো কারেন্ট বা ইলেকট্রিসিটি। এর কি হবে বলো, দেখো কি হবে, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ বা কারেন্ট বা ইলেকট্রিসিটির একক কি হবে বলো, কি বলছি আমরা, হলো অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার আমরা বলি। তাহলে তড়িৎ প্রবাহ যেটা আছে আমাদের, তার একক কি হবে বললাম, বলো তড়িৎ প্রবাহের একক হবে আমাদের হলো অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপরেরটা হলো ইম্পর্টেন্ট, তারপরে যেটা দেওয়া আছে সেটা হলো কি বলো, তাপমাত্রা। কি বললাম বলো, তাপমাত্রা। আচ্ছা, যেটা হলো আমাদের যে তাপমাত্রা যেটা আমাদের আছে বা টেম্পারেচার যেটা আছে, সেটার সাহায্যে আমরা কার সাহায্যে মাপি বলো, না না থার্মোমিটার না, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল আছে, তাই না, অনেকগুলো স্কেল আছে। সেলসিয়াস হতে পারে, ফারেনহাইট হতে পারে, তোমার কেলভিন হতে পারে। কিন্তু যদি হলো এদের মধ্যে, ভাই দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার ভাই, এইটা হলো কোন স্কেল বলো, এইটা হলো আমার হলো কেলভিন স্কেল, এইটা হলো সেলসিয়াস, এইটা হলো ফারেনহাইট। এগুলো প্রত্যেকটাই নাম এসছে কার সাহায্যে বলো, হলো বিজ্ঞানীদের নাম অনুসারে, তাই না। তো এইবার আমরা ছোট থেকে অভ্যস্ত কার সাহায্য গো, সেলসিয়াস স্কেলের সাহায্যে আর হলো ফারেনহাইট স্কেলের সাহায্যে। কিন্তু যদি আমাদের এখান থেকে ধরে নাও তোমার কোশ্চিন আসলো যে তোমার এসআই ইউনিট, যে হলো টেম্পারেচার বা তাপমাত্রা যে আছে, তার তোমার এসআই ইউনিট কি হবে, তাহলে বলো আমাদের যেটা উত্তর সেটা কি হবে বলো, কেলভিন। সেলসিয়াস কিন্তু হবে না, মনে রাখবে যে টেম্পারেচার যে আছে বা তাপমাত্রা যে আছে, তার যদি আমাকে হলো এসআই ইউনিট হলো বার করতে বলে, তাহলে অ্যান্সার কোনটা হবে গো, অ্যান্সার হবে কেলভিন। তো এখান থেকে না এই কোশ্চিনটাই দেয়, ওই আগের যেগুলো পড়লাম হলো তোমার দৈর্ঘ্যের একক বা সময়ের একক, এগুলো তো আমাদের পরীক্ষায় দেয় না। পরীক্ষায় হলো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন হলো টেম্পারেচার বা তাপমাত্রা আমরা কার সাহায্যে পরিমাপ করি, তো যেটা হবে আমাদের উত্তর সেটা কি হবে এখানে বলো, কেলভিন স্কেলে। ঠিক আছে, আর এগুলো তো থাকলো আমাদের সেলসিয়াস আর ফারেনহাইট। আচ্ছা, যখন আমরা এটা চ্যাপ্টারটা পড়াবো, যে তাপের চ্যাপ্টারটা পড়াবো, এটা আরো আলোচনা করব। খালি একটা কোশ্চিন আমাকে বলো তো, যে আমাদের মানুষদের মধ্যে বা হিউম্যান বডির আমাদের নর্মাল টেম্পারেচার কত ভাই, কত ভাই? আচ্ছা, 37 বা 36 এর কাছাকাছি হবে কি বলো, সেলসিয়াস। আর ফারেনহাইটে সেটা কত হবে গো, 98। ঠিক আছে, 98.6, তাই না? ঠিক আছে, আচ্ছা 98.4 মনে হয় না। আচ্ছা, তাহলে এই হলো আমার সেলসিয়াস, আর কি হলো বলো, এটা হলো ফারেনহাইট। কিন্তু এগুলো কোশ্চিন আসবে না, কোশ্চিন যেটা আমার এখানে আসবে সেটা কোনটা হয় বলো, এখানে হলো কেলভিন। ভালো করে পড়বে যে তাপমাত্রা, তাপমাত্রার যে এসআই ইউনিট তাকে আমরা কি বলছি বলো, তাকে আমরা বলছি হলো কেলভিন বলছি। ক্লিয়ার হয়ে গেল এটা, তাপমাত্রার যে এসআই ইউনিট আছে তাকে আমরা বলছি হলো কেলভিন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি পড়লাম, দৈর্ঘ্য, তারপর পড়লাম ভর, তারপর পড়লাম সময়, তারপর পড়লাম তোমরা কারেন্ট, তারপর কি পড়লাম বলো, তাপমাত্রা। আর বাকি থাকলো আমাদের দুটো জিনিস। 1 নম্বরকে বলছি আমরা আলোক তীব্রতা বা লুমিনিয়াস ইন্টেন্সিটি। আগে দেখো, এই যে আলোক তীব্রতা বললাম বা লুমিনিয়াস ইন্টেন্সিটি বললাম, এইটা কি জিনিস দেখো, এই যে আমাদের যে লাইট দেখতে পাচ্ছি না, এই যে লাইটের যে আলোর যে তীব্রতা বা এখানে যে এই যে লাইট গুলো দেখতে পাচ্ছ, যদি লাইটের সুইচ বন্ধ করে দিই তাহলে কি হবে, ঘরটা একটু অন্ধকার লাগবে। যদি এখানে যদি হলো মানে আরো 5-6টা লাইট দিয়ে দিই তাহলে কি হবে, আরো বেশি উজ্জ্বল হবে। তো এই জিনিসটাকে বলছে আলোক তীব্রতা বা ইংরেজিতে নাম হলো লুমিনিয়াস ইন্টেন্সিটি। এর যে ইউনিট তাকে আমরা বলি হলো ক্যান্ডেলা। কি বললাম গো, সিডি মানে হলো ক্যান্ডেলা। যদি মনে না থাকে তো মনে রাখবে, মোমবাতির ইংরেজিকে আমরা কি বলি, ক্যান্ডেল। তো ক্যান্ডেল আমাদের কি দেয়, লাইট দেয় বা আলো দেয়। তো সেখান থেকে মনে রাখতে পারো যে আলোক তীব্রতা বা লুমিনিয়াস ইন্টেন্সিটির যদি ইউনিট বলে তাহলে কি হবে সেটা বলো, ক্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ এটা হলো লাইট, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, লুমিনিয়াস ইন্টেন্সিটি বা আলোক তীব্রতা, এর যে ইউনিট তাকে আমরা কি বললাম বলো, সিডি বা হলো ক্যান্ডেলা। ক্লিয়ার হয়ে গেল। লাস্ট যেটা আমাদের একটা বাকি থাকলো
সেটা কি বলো, হলো তোমার হলো পদার্থের পরিমাণ, তাই না? এটার সঙ্গে ফিজিক্সের সম্পর্ক নেই, এটা আমরা পড়বো কোথায় বলো, কেমিস্ট্রিতে। তো যদি বলে পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তখন আমাদের ইউনিট কি হবে বলো, মোল হবে। তখন আমাদের কি হবে বলো, মোল হবে। তাহলে আমরা এখন যেটা পড়লাম হলো যে সাতটা আমাদের ছিল একদম স্বতন্ত্র ছিল বা মৌলিক ছিল, সেই সাতটা আমরা পড়লাম। এইখানে দেখো একটা আমি ছবি দিয়েছি, এই ছবির মধ্যেই দেখতে পাবে মেনলি তোমরা হলো সাতটা আছে, ঠিক আছে? এবার আমাকে তোমরা বলো এইটা কি আছে বলো তো, এম। এম হলো কি তোমার মিটার, এর সাহায্যে আমরা কোন জিনিসটা পরিমাপ করি, ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নেই ভাই? এইটা কি আছে, এর সাহায্যে আমরা কি পরিমাপ করি, ক্লিয়ার? এইটা কি আছে, কেজি। কিলোগ্রামের সাহায্যে আমরা কি পরিমাপ করি, মাস বা হলো ভর, ক্লিয়ার? এইটা কি আছে, এ। এ হলো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সাহায্যে আমরা কি পরিমাপ করি, তড়িৎ। এইটা কি আছে, কে। কে মানে হলো কেলভিন, তাই না? টেম্পারেচার পরিমাপ করছি। সিডি কি আছে, ক্যান্ডেলা, এটা আলোক তীব্রতা বা লুমিনিয়াস ইন্টেন্সিটি। আর এটা কি আছে বলো, মোল মানে পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে সাতটা আমাদের মৌলিক রাশি ক্লিয়ার হয়ে গেল ভাই, প্রত্যেকের একদম মুখস্থ। কি পড়লাম, মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, মোল, ক্যান্ডেলা, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্লিয়ার? এই সাতটা কিন্তু একদম হাতের মধ্যে রাখা লাগবে, তাই না? তারপর এখান থেকে আমরা ধীরে ধীরে বানাবো। এখান থেকে এই যে এম এস কে, এগুলো জীবনে কোশ্চেন আসবে না। যদি এখান থেকে কোশ্চেন দেয় তাহলে হলো 1 2 3 4, এই যে চারটা মৌলিক রাশি আছে এগুলো ভালো করে পড়বে। যদি এমসিকিউ আসে এখান থেকে, এই নিচের চারটা থেকে আসবে। হয়ে গেল এটা। আচ্ছা, এরপর আমরা যেটা তোমার পড়বো এখানে, সেটা কি পড়বো বলো, এরপর আমরা যেটা এখানে পড়বো সেটা হলো লব্ধ রাশি। এই জিনিসগুলো কি পাই আমরা, এই জিনিসগুলো যে সাতটা আমাদের মৌলিক রাশি আছে সেগুলোকে আমরা যোগ করে করে আমরা হলো পাবো কোনটা বলো, লব্ধ রাশি পাবো। আচ্ছা, 1 নম্বরে কি আছে দেখো, এটা কি আছে, এটা হলো 1 নম্বরেরটা ক্ষেত্রফল, তাই না? আগে আমাকে বলো, এইটা আমি যে মাপলাম এটাকে আমরা কি বলি, এটাকে দৈর্ঘ্য বলি। দৈর্ঘ্য দেখো কি হয়, মিটার। এইবার এটা যদি আমি একটা বক্স করে বন্ধ করে দিই, তাহলে এই মাঝখানে জায়গাটায় কি বলবো আমরা গো, ক্ষেত্রফল। এবার বলো আমাকে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে গো, দৈর্ঘ্য ইন্টু কত, প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাই না? তো ক্ষেত্রফল আমরা ধরো না বের করছি হলো দৈর্ঘ্য গুণন ধরো না প্রস্থ নিলাম, তাহলে আমরা কি পাবো গো, আর দৈর্ঘ্যের জন্য কি পাবো বলো, আর প্রস্থের জন্য, তাহলে আমার গুণ করে কি আসবে গো, ব্যাস, মিটার স্কোয়ার। হয়ে গেল। তাহলে দৈর্ঘ্যের জন্য আমরা পেলাম মিটার আর প্রস্থের জন্য পেলাম মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে কি হলো, মিটার স্কোয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ, m টু দি পাওয়ার 2, এটাকেই লেখা হয় ভাই m টু দি পাওয়ার 2 মিটার স্কোয়ার। হয়ে গেল ভাই, ক্লিয়ার এটা সবার? তো এইটাকে কি বলছি বলো আমরা, লব্ধ রাশি। মানে এটা আমরা পাচ্ছি কোথা থেকে বলো, এটা আমরা পাচ্ছি হলো দুটো, আমরা এখানে যে মৌলিক রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলো থেকে পাচ্ছি কোনটা আমরা বলো, লব্ধ রাশি। হয়ে গেল। তারপরে এটা কি আছে বলো ভাই, এটা হলো আয়তন বা হলো ভলিউম। এই যে আয়তন আছে, ধরুন আমরা একটা কিউব নিচ্ছি, তো আমরা জানি যে যখন আমরা আয়তন বলবো তখন আমরা কি পাবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি পাবো, উচ্চতা, তাই না? যে এটা তো আমাদের ভলিউম জানি যে হলো লেন্থ ইন্টু হলো ব্রিথ ইন্টু কত বলো, হাইট, তাই না? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। এইবার বলো, এই যে আমি এখানে লিখলাম লেন্থ বা দৈর্ঘ্য, তার তোমার ইউনিট কি হবে, মিটার। এই যে আমি লিখলাম ব্রিথ বা প্রস্থ, তার ইউনিট কি হবে, ভেরি গুড ভাই। আর এখানে যে আমি লিখলাম যে হাইট বা উচ্চতা, এটা কি হবে গো, মিটার। ব্যাস, তাহলে আমরা এটা কি হলো বলো, মিটার কিউব। হয়ে গেল। বা এইটা আমরা কিসে করলাম বলো, এসআই ইউনিটে। যদি আমরা এটা সিজিএস এ করতাম কি পেতাম,
সেন্টিমিটার গুণন, তাহলে আমরা কি পেলাম বলো, সেন্টিমিটার কিউব। তাহলে এই যে আমরা বলছি মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, এটা কার হলো, ভলিউম হলো বা আয়তনের হলো, বলো ক্লিয়ার হলো কিনা, ক্লিয়ার এগুলো? আচ্ছা ধরে নাও এখানে, তারপরে আছে কি বলে, এটা হলো বেগ, তারপরে কি আছে গো, বেগ। এবার বলো আমাকে বেগ মানে কি হয়, সরণ বাই সময়। বেগ মানে কি বললো ভাই আমাদের, বললো হলো বেগ মানে হলো এই যে বেগ, বেগ মানে হলো ভাই সরণ বাই সময়। মানে একটা নির্দিষ্ট টাইমে আমি হলো একটা জায়গা থেকে অন্য জায়গাতে গেলাম, তাই না, যে হলো বেগকে আমরা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ হলো ডিসপ্লেসমেন্ট বা সরণের হার। মানে নির্দিষ্ট টাইমে যে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় আমি যাচ্ছি এখানে। এইবার বলো ভাই আমাকে সরণের একক কি হয় ভাই, মিটার, আর সময়ের ভাই সেকেন্ড। হয়ে গেল মিটার পার সেকেন্ড। বলো বুঝতে পারলে না, পারলে না, ক্লিয়ার ভাই? আচ্ছা এখানে কি লেখা আছে, এটা ত্বরণ মানে কি হয়, ওটা আসছি পরে। ত্বরণ মানে হয় হলো তোমার বেগ বাই সময়। এবার বলো বেগের ইউনিট কি পড়লাম, পার সেকেন্ড, আর সময়ের ইউনিট হলো, তা লিখতে পারি আমরা এটা মিটার পার হলো সেকেন্ড গুণন সেকেন্ড। তা লিখতে পারি এখানে যে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে লিখে হলো তোমার যাবে এম এস মাইনাস 2। বলো ভাই বুঝতে পারলে না, পারলে না, কনসেপ্ট ক্লিয়ার? না হলে বলো হয়ে গেছে। তার কি পেলাম বলো, এম এস টু দি পাওয়ার হলো -2। আচ্ছা তারপর কি দেওয়া আছে, এটা গো বল দেওয়া আছে। আচ্ছা বল মানে কি বলো, বল মানে কি হয়, ভেরি গুড, বল মানে হয় তোমার হলো, বল হলো এফ ইকুয়াল টু হলো মা, তাই না। এখানে এম মানে কি গো, ভর, এ মানে এখানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাই না। তাহলে একটা কি পেলাম, একটা পেলাম হলো ভর, আর একটা কি পেলাম বলো, ত্বরণ পেলাম বা অ্যাক্সেলারেশন পেলাম। এইবার বলো আমাকে যে ভরের ইউনিটকে কি জানি আমরা, ভরের ইউনিটকে জানি আমরা হলো কিলোগ্রাম, আর ত্বরণের ইউনিটকে আমরা এখানে তোমার কি পেলাম বলো, এম এস -2, তাই না, এম এস -2। তাহলে একে আমরা কি বলছি বলো, ফোর্সের ইউনিট, বা একে আমরা কি বলছি বলো, একে আমরা বলছি হলো তোমার হলো ফোর্সের ইউনিট বলছি, বা এরই আরেকটা নাম হলো তোমার কি বলো, নিউটন, তাই কি না। তো পরীক্ষায় ভাই তোমার দুটোই আসতে পারে, পরীক্ষায় যদি আসে তোমার হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা তোমার কি আছে বলো এখানে হলো নিউটন। এই যে ইউনিটটা পেলাম, একে আমরা কি বললাম বলো, এটা তো বলের ইউনিট, এটা পেলাম আমরা হলো এসআই ইউনিট। কি পেলাম, এটা হলো, এর যদি তোমার সিজিএস ইউনিট বলো তাহলে কি হবে গো, তাহলে হবে এটা ছিল কিলোগ্রাম, এটা কি হবে গো গ্রাম, এটা ছিল মিটার, আর এটা হবে এস টু দি পাওয়ার কত বলো, -2। ঠিক আছে, এই জিনিসটার নাম কি হয় বলো, তোমার হলো DINE, কি বললাম, ডাইন, তাই না। তো ছিল কি বলো, তাহলে তোমার হয়তো নিউটন হতে পারে এসআই ইউনিট, বাস যদি বলে সিজিএস ইউনিট তাহলে কি হবে বলো, সিজিএস ইউনিট হবে তোমার হলো ডাইন হবে তোমার। এইবার বলো একটা কোশ্চিন, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন, ভাই কার মনে আছে ভাই? দেখো দেখো আমাকে একটা জিনিস বলো, এখানে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, লিখো 1 2 3। 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100, হয়ে গেল। তাহলে কতগুলো শূন্য হলো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কি হবে অ্যান্সার, 10 টু দি পাওয়ার 5। বলো ক্লিয়ার হলো না, হলো না? তাহলে যদি পরীক্ষায় আসে যে 1 নিউটন সমান সমান কত ডাইন, তাহলে কি হবে অ্যান্সার বলো আমার হলো 10 টু দি পাওয়ার 5 ডাইন, ব্যাস
আচ্ছা, আচ্ছা, এই যে দেখো এখানে তোমার জিনিসগুলো লিখাই আছে যে যদি বলে আমার ক্ষেত্রফল তাহলে কি বললাম বলো, মিটার স্কোয়ার বললাম, বের করে দেখালাম আমরা। যদি বলে আয়তন তাহলে কি বললাম বলো, মিটার কিউব। যেটা ছিল বেগ সেটা আমরা বের করলাম, বেগের কি করলাম বলো, মিটার পার সেকেন্ড। যেটা বল সেটা কি বললাম বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাকি যেগুলো আছে না, বাকি জিনিসগুলো তোমাদের এখন মুখস্থ করার দরকার নেই। আমরা এই চ্যাপ্টারের পর এই চ্যাপ্টারগুলো শুরু করব, কার্যক্ষমতা শক্তি, তখন আমরা এমনি এমনি আসবো। আর যদি বর্তমানে আমরা এগুলো মুখস্থ করতে যাই তাহলে আমাদের মনে থাকবে না। কারণ এখন যদি আমরা এগুলোকে আলাদা আলাদা করে মুখস্থ করি যে কার্যের ইউনিট কি, ক্ষমতার ইউনিট কি, চাপের ইউনিট কি, জিনিসটার কোনো মানে নেই, জিনিসটা মিনিংলেস। যখন আমরা কার্য পড়ব তখন তার যে একক আছে সেটা ভালো করে পড়ব, যখন আমরা ক্ষমতা পড়ব তখন তার যে একক সেটা ভালো করে পড়ব, যখন চাপ পড়ব তখন তার একক ভালো করে পড়ব। বর্তমানে আমাদের যেহেতু আমরা এর আগেরও চ্যাপ্টার দুটো পড়ে নিয়েছি, তোমরা শুধু এই ত্বরণের পর যে বল আছে সেই পর্যন্ত তোমরা পড়বে, বাকিগুলো তোমাদের এখন পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ব্যাস। আচ্ছা, এইবার দেখো এখানে তোমার দুটো রাশি আছে, সম্পূরক রাশি। একটা হলো তোমার হলো সাধারণ কোণ এবং একটা কি আছে বলো এখানে হলো ঘনকোণ। একটা হলো আমার সাধারণ কোণ, একটা হলো তোমার হলো ঘনকোণ। তো যেটা আমাদের সাধারণ কোণ আছে তার যেটা একক সেটা কি আছে বলো, রেডিয়ান। যেটা ঘনকোণ আছে সেটা কি বলো, স্টেডিয়ান। নর্মালি আগে এখান থেকে বোঝো যে এই যে আমার সাধারণ কোণ বললাম বা ঘনকোণ বললাম সেটার মানে কি। দেখো যখন আমরা এই টার্মটা দেখছি যে সাধারণ কোণ, তখন মনে রাখবে এটা কার ক্ষেত্রে বলছি আমরা বলো, সার্কেলের ক্ষেত্রে। বা আমরা এক কথায় যদি আমরা বলি আরো সহজভাবে বলি যে সার্কেল বা হ্যাঁ সার্কেল বা তোমার কার ক্ষেত্রে বলো, 2Dর ক্ষেত্রে, তাই না? আর যখন আমরা এখানে পড়ছি তোমার হলো একটা হলো ঘনকোণ, যার যেটা ইউনিট বলছি আমরা কি বলো, স্টেডিয়ান। এটা কার ক্ষেত্রে বলো, 3Dর ক্ষেত্রে, তাই না? এক কথায় যদি আমি একটা চুড়ি নিই, ধরে নাও আমি একটা চুড়ি নিলাম এবং তার যেটা অ্যাঙ্গেল যদি আমি বার করি, যে আমাদের যা মানে হাতে যে চুড়ি পরি তার যদি আমরা অ্যাঙ্গেল বার করি তাহলে তাকে আমরা বলবো সাধারণ কোণ বা কি বলছি বলো, রেডিয়ান। আমরা যখন ক্লাস 10-এ ওই শেষের যে চ্যাপ্টারটা ছিল ত্রিকোণমিতি, তখন ওই ত্রিকোণমিতির সময় এই নামটা আমরা শুনি বা হলো রেডিয়ান। আর স্টেডিয়ানটা কি, এই যে একটা তোমার চুড়ি আছে বা এটাকে বলতে পারি, বা পারফেক্ট ভাই, এই যে গোলকটা আছে, যদি আমরা হলো এই গোলকের যে অ্যাঙ্গেলটা আছে যদি আমরা গোলকটা বার করতে বলি, এখানকার যে অ্যাঙ্গেল বলতে পারি। তো দেখো সার্কেলের সঙ্গে যে আমাদের গোলক আছে তার পার্থক্য কি হয়, যে যদি আমরা বলি যে একটা যদি আমরা সার্কেল নিই, সার্কেলে কি থাকবে বলো, সার্কেলে শুধুমাত্র একটাই থাকবে। সার্কেলের কি তোমার উচ্চতা থাকবে বা হাইট থাকবে না, কিন্তু গোলকের মধ্যে কি থাকে বলো, গোলকের মধ্যে একটা হাইটও থাকবে। তো যদি আমরা যখন হলো ঘনকোণ বা যখন আমরা 3Dর ক্ষেত্রে নিব তার ক্ষেত্রে বলবো আমরা স্টেডিয়ান। আর যখন আমরা নর্মাল কোণ বলবো তখন তাকে কি বলছি বলো, আমরা হলো রেডিয়ান। তাহলে রেডিয়ান আর স্টেডিয়ান ক্লিয়ার হয়ে গেল, একটা হলো নর্মাল এবং একটা হলো 3Dর ক্ষেত্রে। ক্লিয়ার হলো এটা? দেখো এই পর্যন্ত যেগুলো পড়ালাম সেগুলো মোটামুটি, এগুলো কি বলো, এগুলো পরের চ্যাপ্টারেও পড়বো। কিন্তু এরপর আরো 3টে জিনিস পড়বো যেটা শুধুমাত্র আমরা এই চ্যাপ্টারে পড়বো এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো এগুলো আমার হয়ে গেল, এখানে এগুলো আমার দরকার নেই, এগুলো তো হয়ে গেছে অলরেডি। তাহলে দেখি একবার বলো তো, দৈর্ঘ্যের ইউনিট কি বললাম, মিটার, ভরের, সময়ের, সেকেন্ড, তড়িৎ প্রবাহের, ভেরি গুড, তাপমাত্রার, কেলভিন, পদার্থের হলো তোমার আলোর তীব্রতা। যদি আলোর তীব্রতা বলে তাহলে কি হবে, ক্যান্ডেলা। আর যদি বলে পদার্থের হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ, তাহলে কি হবে বলো, মোল। ক্লিয়ার ভাই? চলো তাহলে এই টপিকটা আমাদের কমপ্লিট। এই যে লব্ধ একক এগুলো সব কমপ্লিট আমাদের ভাই, এগুলো দেখিয়ে দিলাম করে সব। এক সেকেন্ড টাইম দাও, হয়ে যাবে, বন্ধ করে না আমার একটু। এইবার হয়েছে ভাই, এইবার ভাই প্লিজ গল্প করা বন্ধ করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবং যেটা আমাদের সব থেকে ভুল হয়। কোশ্চিনে কি লিখে আছে বলো, আলোকবর্ষ। যদি কারো কাছে তোমাদের কাছে নোটস থাকে, এটার হলো ইংরেজি যে নামটা সেটাকে পাশে আগে লিখো।
এটা কি হবে ইংরেজির নাম গো? লাইট ইয়ার। পরীক্ষায় মনে হয় এই চ্যাপ্টারে এটাকে বলতে পারো হার্ট অ্যান্ড সোল বলতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। পরীক্ষায় কোশ্চিন দেয় যে আমাদের যে লাইট ইয়ার আছে সেটা কার ইউনিট, এবং আমরা কি দেখতে পাই এখানে কি লেখা আছে বলো? ইয়ার। আর এখানে কি লেখা আছে? বর্ষ। তো যখনই আমরা পরীক্ষার কোশ্চিনে এই শব্দটা দেখতে পাই যে ইয়ার বা বর্ষ, তখনই আমাদের মনে হয় যে যে লাইট ইয়ার আছে বা আলোক বর্ষ আছে এটা হলো কার ইউনিট বলো? সময়ের ইউনিট, তাই না? এটাকে আমাদের কি মনে হয় গো? সময়ের ইউনিট। কেন মনে হয়? কারণ এখানে আমার কি আছে বলো? ইয়ার আছে, বা এখানে কি আছে বলো? বর্ষ আছে, তাই না? সব থেকে আমাদের ভুল হয় এই জায়গাটায় যে লাইট ইয়ার বা আলোক বর্ষ যেটা আছে সেটা হলো কার ইউনিট। তো আমরা এটা করে দিই কার বলো? সময়ের। কিন্তু হলো এইটা হবে না, যেটা লাইট ইয়ার আছে সেটা কার ইউনিট বলো? লাইট ইয়ার হলো তোমার হলো লাইট ইয়ার দৈর্ঘ্যের ইউনিট। কার বললাম গো? দৈর্ঘ্যের বা লেন্থ। ভালো করে মাথায় ঢুকে দাও যে লাইট ইয়ার বা আলোক বর্ষ এইটা কিন্তু আমাদের যে লাইট ইয়ার, ইয়ার মানে তো বছর, এটা কিন্তু আমাদের সময়ের ইউনিট না। এটা কার বলো? এটা হলো আমাদের হলো দৈর্ঘ্যের ইউনিট। এবার দেখো যে কোশ্চিনটা এখানে আছে যে লাইট ইয়ার কাকে বলে। দেখো এখানে কি লেখা আছে যে শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? লাইট ইয়ার। তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা শব্দটা দেখো এটা কি লেখা আছে গো? আলোক। আর এটা কি লেখা আছে বলো? বর্ষ। বা ইংরেজিতে বলছি এটাকে লাইট, আর বাংলা এটা কি বলছি বলো? ইয়ার। মানে এই যে দেখতে পাচ্ছি হলো ইয়ার মানে বর্ষ, লাইট মানে আলো। তো বলছি হলো শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখানে কি বললাম? বর্ষ। এটা মানে কি বললাম? বছর। তো এই 1 বছরে এই যে আলোক বা লাইট, 1 বছরে আলো বা লাইট যে দূরত্ব, তাহলে কি বললাম? এটা হলো কার? এটা যে দূরত্ব বা ডিস্টেন্স যে অতিক্রম করে তাকে আমরা কি বলছি বলো? লাইট ইয়ার। ক্লিয়ার হয়ে গেল? এইবার আমাকে বলো তো যে লাইট লাইট আমাদের 1 সেকেন্ডে কত দূর যায়? 3 ইন্টু হলো 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল। এইবার আমরা ভালো করে জানি এটা যে 1 বছরে মানে কতদিন থাকে? 365 ডে, তাই না? কিন্তু এখানে যে ইউনিটটা আছে সেটা কিসে আছে বলো আমাদের? সেকেন্ডে। তো 365 ডে আছে, তো যে ডে আছে তাকে যদি আমরা এটাকে যদি আমরা ঘন্টায় করি তাহলে কি আসবে? 365, আর একদিন মানে কত কত ঘন্টা? 24 ঘন্টা। এবার যদি আমাদের ঘন্টাটাকে যদি আমরা চাই যে আমরা মিনিটে বানাবো তাহলে কি করবো? আরো 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3, 6, 5 গুণন 24 গুণন কত বলো গো? 60 মিনিট। এবার এটাকে আনতে হবে কিসে আমাকে? সেকেন্ড হলে কি করবে? এটাকে আরো 60 দিয়ে 24 গুণন 60, তাই না? তাহলে 1 বছর মানে কত? এত আমাদের কি হলো? এত সেকেন্ড হলো। এবার যে লাইট আছে সে তোমার 1 সেকেন্ডে যায় কত? লাইট 1 সেকেন্ডে যায় 3 × 10⁸। লাইট 1 সেকেন্ডে যদি এত যায় তাহলে আমার এত সেকেন্ডে তোমার যাবে কত? এটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে? আবার যদি আমরা করি তাহলে আমাদের কোনটা আসবে বলো? এটা আসবে। এটা মুখস্থ করার দরকার নেই, খালি তোমরা মনে রাখো যে লাইট ইয়ার যে আছে বা যাকে আমরা বাংলায় বলছি আলোক বর্ষ, সেটা কার ইউনিট? সেটা আমাদের কি করে বলো? দূরত্ব মেজারমেন্ট করে বলো। যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলছি বলো? লাইট ইয়ার। যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি হলো লাইট হলো ইয়ার। আচ্ছা, এরকম হলো আরেকটা আছে, সেটা কি বলো? পারসেক। এই শব্দটাও না অনেক সময় শুনতে লাগে পারসেক। তো অনেকে ভাবে সেক আছে, সেক মানে সেকেন্ড দেওয়া আছে। তো যখনই আমরা ভাবি যে পারসেক মানে অনেকে ভাবে যে পার সেকেন্ড, এবং সেকেন্ড যেহেতু ভাবে সময়ের ইউনিট, তাহলে ভাবে যে পারসেক দেওয়া আছে, পারসেকে হলো সময়ের ইউনিট। মনে রাখবে এটাও ভুল, যে পারসেক যেটা আছে সেটাও কিন্তু হলো সময়ের ইউনিট না।
এর সাহায্য কি করি আমরা বলো, কোনো জিনিসের হলো মানে কোনো জিনিস বলতে গেলে যেগুলো পারসেক মনে রাখবে হলো সব থেকে বড় ইউনিট। জ্যোতির্বিদ্যা বা মহাকাশে যে আছে আমাদের গ্রহ বা নক্ষত্র, তার যে দূরত্ব মেজারমেন্ট করতে আমরা কি ব্যবহার করি বলো, পারসেক। তো এই লাইনটা মনে রেখো যে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় যে একক তাকে আমরা কি বলছি বলো, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড় একক যেটা হলো তাকে আমরা বলছি হলো পারসেক। এই পারসেকের সাহায্য আমরা কি করি বলো, সূর্য থেকে কোনো বস্তু বা নক্ষত্র বা গ্রহের দূরত্ব পরিমাপ করি। এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, শুধুমাত্র মনে রেখো আগেরটা যেটা বললাম যে লাইট ইয়ার, তার সাহায্যে কি পরিমাপ করি, তার সাহায্যে দূরত্ব পরিমাপ করি। পারসেক এর সাহায্য কি পরিমাপ করি বলো, পারসেকের সাহায্য আমরা দূরত্ব পরিমাপ করি। পারসেকটাকে পার সেকেন্ড ভেবে সময় করবে না, পারসেকের সাহায্য আমরা কি করি বলো, পারসেকের সাহায্য আমরা দূরত্ব পরিমাপ করি। এবং পারসেক হলো কি বলো, পারসেক হলো সবচেয়ে বড় একক। ঠিক আছে, পারসেক কি বললাম, পারসেক হলো আমার সবচেয়ে বড় একক। বাস, এইবার এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম বলো, বড় বড় একক গুলো পড়লাম। এবার আমরা কি পড়বো বলো, কয়েকটা হলো ছোট ছোট একক পড়বো, তাই না? কয়েকটা ছোট ছোট একক যখন আমরা পড়বো, যেমন জানি যে স্কেলের মধ্যে আমরা কি দেখতে পাই, সেন্টিমিটার দেখতে পাই। সেন্টিমিটারকে ভাগ করলে আমরা কি পাই, মিলিমিটার পাই। তো আমরা এদের থেকে ছোট ছোট একক গুলো পড়বো। 1 নম্বর যেটা পড়বো সেটা কি আছে বলো, এখানে হলো আংস্ট্রম। কি বললাম, আংস্ট্রম। আগে বলো আংস্ট্রম কোন কাজে ব্যবহার করা হয়, আংস্ট্রম কার কাজে ব্যবহার করা হয় বলো, তরঙ্গ দৈর্ঘ্যের। কার সাহায্যে বলো, আংস্ট্রম যেটা আছে সেটা আমাদের হলো যেটা আংস্ট্রম আছে সেটা সাহায্যে কি করি আমরা বলো, তরঙ্গ দৈর্ঘ্য। এইবার বলো আমাকে, আগে মাথায় মেনে নাও যে আংস্ট্রম যেটা আছে সেটা আমরা কি করি বলো, তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এইবার দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য যে আছে, একটা কোশ্চিন আছে যে আংস্ট্রম আংস্ট্রম সমান সমান কত মিটার। ঠিক আছে, এটা একটা পড়তে হবে। আগে শুনে নাও কি কি পড়তে হবে। 2 নম্বর কোশ্চিনটা পড়তে হবে হলো আমাকে 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার। 3 নম্বরে আমরা একটা পড়বো হলো যে 1 ফার্মি, এটা সমান সমান কত মিটার। ফার্স্টে কি বললাম বলো, আংস্ট্রম। ভালো করে মনে রাখো, এটা কি করে মনে রাখবে দেখো, 1 আংস্ট্রম সমান সমান হলো 10 টু দি পাওয়ার মাইনাস হলো কত বলো, 10। আচ্ছা, এটা কি করে মনে রাখবে, দেখো এটা কি আছে এখানে গো, এ আছে। তো আমরা যদি আমাদের যে আছে তোমার এ বি সি ডি যদি আমরা গুনতি করি, তাহলে যেটা এ আছে কত নম্বরে পাবো, 1 নম্বরে পাবো। ওই জন্য দেখো এখানে কি নিয়েছি বলো, এখানে 1 আর মাথায় একটা কি আছে, ডট আছে, এখানে নিলাম 0। তো যদি বলে 1 আংস্ট্রম সমান সমান কত মিটার, তাহলে কি বলবে বলো, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটা হলো কি বলো, 1 আংস্ট্রম। আর এটা কি আছে বলো, 1 ন্যানোমিটার। দেখো আমরা যখন নামটা বলছি তোমার ন্যানো বলছি, কি আসছে বলো, এন, বা বাংলায় কি আসছে বলো, 9, তাই না, ন্যানোমিটার। তো মনে রাখবে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। হয়ে গেল ভাই। এই দুটোর মধ্যে খুব গোলমাল হবে, একটা বলবে 1 আংস্ট্রম আর একটা কি বলবে বলো, 1 ন্যানোমিটার। ওটা সেন্টিমিটার দেওয়া আছে পাশে দেখো। তাহলে যদি বলে হলো 1 আংস্ট্রম, তাহলে কি বলবে বলো, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আর যদি বলে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, তো মনে রাখবে যেটা আমাদের ন্যানোমিটার আছে তাকে শুনতে কার মতো লাগছে বলো, 9 এর মতো। তো কি হবে বলো, 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এইবার ভালো করে একটা জিনিস মাথায় রাখো যে এখানে কি দেওয়া আছে বলো, এটা হলো মিটার, তাই তো? যদি আমরা এই যে মিটার দেওয়া আছে, একে যদি আমরা চাই যে এটাকে আমরা ধরো না মিটারে রাখবো না, আমরা এটাকে আনবো আমাদের সিজিএস ইউনিটে বা হলো সেন্টিমিটারে। তো আমরা জানি যে এসআই ইউনিট থেকে যখন আমরা সিজিএস ইউনিটে যাব, আমাদের কি দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলো, যখন আমরা জানি যে এটা আমাদের আছে ধরো না 1 মিটার, কি আছে এটা ধরো না 1 মিটার আছে, তাই না, 1 মিটার।
1 মিটার মানে আমরা জানি কত, 100 সেন্টিমিটার, তাই না? তো এখানে দেখো 1 অ্যাংস্ট্রম মানে কি লেখা আছে, 10⁻⁻10 মিটার। যদি একে আমি সিজিএস ইউনিটে আনতে চাই বা যদি একে আমি সেন্টিমিটারে আনতে চাই, একে আমি মাল্টিপ্লাই করব কি দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো, একে আমি বলো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে চাইছি। একে 100 দিয়ে। আচ্ছা এইবার দেখো যেটা আমাদের 100 আছে তাকে আমরা লিখতে পারি এভাবে, 100 মানে কি লিখতে পারি 10⁻², বলে পারি না, পারি না। 100 মানে লিখতে পারছি 10⁻²। তো আমরা জানি যখন আমরা ম্যাথে করেছি, যখন এইভাবে পাওয়ার গুলো, যখন তোমাদের যেটা আমাদের বেস সেম থাকে, তখন আমরা কি করতে পারি বলো, যখন আমাদের গুণ থাকে একে আমরা করে দিই কি বলো, যোগ করে দিই। তো একে আমরা কি এক লাইনে লিখতে পারি গো, -10 + 2, বলো পারি না, পারি না। ক্লিয়ার ভাই? এখানে কি ছিল বলো, মাল্টিপ্লাই ছিল, আর এখানে আমাদের যেটা বেস সেটা 10 ছিল। এই দেখো 10⁻−10, 10⁻²। তো যখন মাল্টিপ্লাই থাকছে আমরা কি করে দিলাম বলো, যোগ করে দিলাম। এবার বলো তো আমাকে, -10 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, হ্যাঁ -8। আর যেটা বড় হয় তার সাইনটা হয়, তাহলে এটা আসবে কত বলো, এটা আসবে আমার হলো 10⁻−8, এইটাই দেওয়া আছে। ক্লিয়ার হলো এটা? তাহলে হলো কত বলো, 10⁻−8। সেম ভাবে এখানে কি আছে, এটা হলো 10⁻, কত আছে, -9। এটাকেও লিখতে পারি, বলো এটা লিখতে পারি না, পারি না। 100 ছিল, 10⁻² লিখলাম, তাহলে এটা আসবে কত গো, বলো পারি না, পারি না। সিম্পল মাল্টিপ্লাই ছিল, যোগ করে দিলাম। -9 থেকে +2 যোগ করলে কত হয়, -7। এই জন্য আমাদের বুনু একটু আগে বললো কত বলো, -7। তো যেখানে -7 থাকবে পাশে সেন্টিমিটার লেখা থাকবে, আর যদি -9 লেখা থাকে পাশে কি লেখা থাকে বলো, পাশে হলো তোমার মিটার লেখা থাকবে। বলো বুঝতে পারলে না, পারলে না? ক্লিয়ার? আচ্ছা এরপর এখানে আর একটা আছে, কোথায় গেল, কি দেওয়া আছে বলো, হলো ফার্মি। যখন আমরা পারসেক পড়লাম, আমরা কি বললাম, পারসেক হলো আমাদের জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড়, আর সব থেকে ছোট কি আছে বলো, সব থেকে ছোট আছে ফার্মি। যেভাবে পড়লাম 1 অ্যাংস্ট্রম = 10⁻−10, বা হলো পড়লাম হলো 1 ন্যানোমিটার = 10⁻−9, সেইভাবে ফার্মি যেটা কি করা হয়, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মৌল লেখা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এদের যে মধ্যে নিউক্লিয়াস থাকে তার দূরত্ব আমরা পরিমাপ করি কার সাহায্যে বলো, ফার্মির সাহায্যে। এবার ভাবো যে এগুলো তো অনেকটাই ছোট, তাই না? আমরা যে দেখতে পাই খালি চোখে, অনেকটাই ছোট, নিউক্লিয়াস সেন্টারে আরো অনেকটাই ছোট হবে। তো এদের মাঝখানে যে দূরত্ব আছে সেটা আমরা মেজারমেন্ট করি কার সাহায্যে বলো, ফার্মির সাহায্যে। মনে রাখবে 1 ফার্মি = কত দেওয়া আছে গো, 10⁻⁻হলো 15। যদি আমরা, এটা হলো এসআই ইউনিটে দেওয়া আছে, যদি আমরা এটাকে সিজিএস এ আনতে চাই আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো গো, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, 2 হয়ে যাবে, আবার প্লাস হয়ে যাবে। ব্যাস, বলো বুঝতে পারলে না, পারলে না? ক্লিয়ার সবার? তাহলে সব থেকে ছোট ইউনিট কি বললাম বলো, সব থেকে ছোট ইউনিট বললাম আমরা ফার্মি, 10⁻−15 মিটার, বা 10⁻, কত বললাম বলো, -13 হলো সেন্টিমিটার। এরপর আর একটা লাস্ট করবো আমরা, মাইক্রোমিটার। আংস্ট্রম। আচ্ছা এটা কি লিখে আছে বলো, মাইক্রোমিটার। তো একটা কোশ্চিন আগে না ভালো করে মনে রাখবে, যে যেটা আমাদের মাইক্রোমিটার দেওয়া আছে এই কোশ্চিনটা ফিজিক্সের না, এই কোশ্চিনটা আমাদের বায়োলজি থেকে আসে। যখন আমরা সেল চ্যাপ্টার পড়ি না, তখন দেখবে ওই জায়গাটাতে সেল চ্যাপ্টারে, যে কোনো বইয়ে তুমি পড়ো, যে কোনো বইয়ের সেল চ্যাপ্টারে ফার্স্টের চ্যাপ্টারে পাবে, এটা ফার্স্টের পেজে
মাইক্রোমিটারের সাহায্যে কি করি আমরা, যে আমাদের ব্যাকটেরিয়া যেগুলো আছে না, ব্যাকটেরিয়ার যে দৈর্ঘ্য বা ব্যাকটেরিয়া লেন্থ, এই কোশ্চিনটা আমাদের WBCS এর পরীক্ষা এসছে, এটা যে ব্যাকটেরিয়া যে আছে তার যে লেন্থ মাপতে আমরা কোন ইউনিট ব্যবহার করি, তো ব্যাকটেরিয়ার হলো লেন্থ মাপতে আমরা ইউজ করি কোনটা বলো, মাইক্রোমিটার। এবং 1 মাইক্রোমিটার ইকুয়াল টু কত হলো এখানে বলো, 10⁻⁻⁻ হলো 6 মিটার। তাহলে ছোট ইউনিটগুলোর মধ্যে আমরা কি পড়লাম, ফার্মি পড়লাম, আংস্ট্রম পড়লাম, ন্যানোমিটার পড়লাম, আর কি পড়লাম বলো, মাইক্রোমিটার। তাহলে আমরা যেটা পড়লাম 1 আংস্ট্রম, 1 ন্যানোমিটার, 1 ফার্মি এবং 1 কি পড়লাম বলো, 1 হলো তোমার আচ্ছা। তাহলে এবার আমাকে বলো, যদি আমার কোশ্চিনে আছে যে 1 আংস্ট্রম সমান কত মিটার, কি লিখবো আমরা, 10⁻⁻10। মনে রাখবে এ আছে ওর 1 নম্বরে, আর এখানে একটা ডট আছে, ওটা চলে যাবে পিছনে, 10⁻⁻ হলো 10। যদি কোশ্চিন আসে আমার 1 ন্যানোমিটার, তাহলে কি হবে 9। 1 ফার্মি ইকুয়াল টু 13 সেন্টিমিটার বা 15 হলো মিটার, ভেরি গুড। আর 1 মাইক্রোমিটার ইকুয়াল টু কত বললাম, -6 মিটার বা 10⁻⁻4 সেন্টিমিটার। হয়ে গেল। তাহলে এই ছিল আমার ইউনিট অ্যান্ড হলো চ্যাপ্টারটা হলো শেষ। ঠিক আছে, ভালো করে পড়ে আসবে, পরের দিন আমরা এখান থেকে হলো এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে ভাই, তাহলে এই হলো আমার ফিজিক্সের হলো ইউনিট চ্যাপ্টারটা শেষ করলাম। তাহলে ফিজিক্সের আমাদের মোট 3খানা চ্যাপ্টার শেষ। ওটা কোনটা ভাই, মাত্রাগুলো আলাদাভাবে করাবো, ডাইমেনশন গুলো, তো ওই ধরো না তোমার হলো 4 এর ml টু দি পাওয়ার -2 করাবো। আচ্ছা ভাই, এটা একটু বন্ধ করো, এবার জিওগ্রাফি করবো।